পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাবন্দী করার পরও শান্তিতে নেই শাহবাজ সরকার। বিভিন্ন মামলায় জামিন পেলেও ইমরানকে মুক্তি দিতে টালবাহানা করছে সরকারটি। এতে করে বেড়েই চলেছে তেহরিকে ইনসাফ, পিটিআই নেতাকর্মীদের ক্ষোভ ও সরকার বিরোধী সব পক্ষের বিক্ষোভ। যে কোনো মূল্যে প্রিয় নেতাকে মুক্ত করার হুঁশিয়ারি দিচ্ছে পাকিস্তানের বিরোধীরা। পিটিআই বলছে, ইমরানকে আইনিভাবে মুক্তি দেওয়া না হলে জেলের তালা ভেঙে ছিনিয়ে আনবেন তারা। সাবেক এই প্রধানমন্ত্রীকে মুক্তি দিতে পাকিস্তান সরকারকে সর্বোচ্চ 1 থেকে 2 সপ্তাহের আলটিমেটাম দিয়েছে দলটি। ক্ষমতাচ্যুত হবার পর 2023 সালের মে মাসে পিটিআইয়ের এক সমাবেশকে ঘিরে ব্যাপক সহিংসতা হয়েছিল পাকিস্তান জুড়ে। এ সময় দেশটির বেশ কয়েকটি সামরিক স্থাপনাতেও হামলা হয়। এসব হামলায় জড়িত থাকার অভিযোগে গত আগস্টে গ্রেপ্তার হবার পর থেকেই জেলবন্দি ইমরান। তবে সম্প্রতি পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ISI এর সাবেক গোয়েন্দা প্রধান ফয়েজ হামিদকে গ্রেপ্তারের পর ধারণা করা হয় সামরিক আদালতে বিচারের মুখোমুখি করা হবে ইমরানকে। এ বিষয়ে ইঙ্গিত দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন, কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে নিন। এরপরই কোর্ট মার্শাল এড়াতে ইসলামাবাদ আদালতে পিটিশন দায়ের করেন ইমরান খান। আদালতে পিটিশনের বৈধতা নিয়ে সংশয় প্রকাশের পর থেকেই সামরিক আদালতে বিচারের সংখ্যা আরও দৃঢ় হচ্ছে। আর এসব নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনীতি। এ পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। রোববার ইসলামাবাদে বড় জমায়েতের মাধ্যমে শাহবাজ শরীফের সরকারকে নিজেদের ক্ষমতা প্রদর্শন করে ইমরানের দল পিটিআই। দলটির নেতা ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর বলেন, সরকার আইনিভাবে মুক্তি না দিলে নিজেরাই কারাগার ভেঙে ইমরানকে বের করে আনবে পিটিআই কর্মীরা। তিনি আরও বলেন, এই কর্মসূচিতে প্রথম ব্যক্তি হবেন তিনি। দলের এমন উদ্যোগে সরকার বাধা দিলে বা গুলি চালালে তিনি প্রথম বলে বুক পেতে নেবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। ইমরানকে মিথ্যা মামলাগুলো থেকে অব্যাহতি না দিলে সরকার জনসমুদ্রে ভেসে যাবে বলেও হুঁশিয়ারি দেন তারা।